যখন বিশ্বজুড়ে রাজনীতি মানে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর প্রতারণা, তখনও একজন মানুষ ছিল যিনি দেখিয়ে দিয়েছিলেন একজন নেতা চাইলে কতটা ভিন্ন হতে পারে। তবে তিনি আজ আর নেই। তবুও তার রেখে যাওয়া জীবনের গল্পটা হয়তো আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় একটি অধ্যায়, সবচেয়ে প্রয়োজনীয় আয়না। বলছিলাম হোসে পেপে মুজিকার কথা, উরুগুয়ের প্রাক্তন প্রেসিডেন্ট। বিশ্ব তাকে চিনত সবচেয়ে গরিব প্রেসিডেন্ট নামে, কিন্তু আসলে তার পরিচয় ছিল সবচেয়ে ধনী হৃদয়ের মানুষ হিসেবে। 1935 সালের 20 মে জন্ম তার বাবা ছিলেন একজন কৃষক। ছোটবেলাতেই তিনি গত হন। অভাবের মধ্যে বড় হওয়া ছেলেটা রাজনীতিকে বেছে নিয়েছিল প্রতিরোধের ভাষা হিসেবে। তিনি ভাষণ দেননি, তিনি বিপ্লব করেছেন। টুমা মারুস নামে একটি বামপন্থী গেরিলা বাহিনীতে যোগ দিয়ে রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে অস্ত্র ধরে নিয়েছিলেন। তার জন্য তাকে 14 বছর কারাগারে কাটাতে হয়। নির্জন সেলের একাকিত্ব, বারবার আর মানসিক ভাঙনের দোরগোড়ায় গিয়ে দাঁড়ানো এই মানুষটা একদিন বিশ্বের সবার হৃদয়ে জায়গা করে নেয়। আর এটাই ছিল তার জীবনের একটি শিক্ষার জায়গাও। জেল থেকে বের হয়ে তিনি ফিরে আসেন রাজনীতিতে। তবে এবার তার হাতিয়ার আর অস্ত্র নয়, তার আদর্শই ছিল তার একমাত্র হাতিয়ার। 2009 সালে 75 বছর বয়সে এসে তিনি নির্বাচিত হন উরুগুয়ের প্রেসিডেন্ট হিসাবে। একজন রাষ্ট্রপতি যিনি থাকতেন একটা ছোট খামারে, প্রেসিডেন্ট ভবনের বিলাস জীবন ছেড়ে দিয়ে, যিনি বলতেন আমার যা চাই তা আমার আছে, শান্তি, কিছু বন্ধু বান্ধব আর প্রকৃতি। নিজের বেতন থেকে মাত্র 10% গ্রহণ করতেন তিনি, আর বাকি 90% দিয়ে দিতেন দোস্তদের জন্য। চালাতেন একটা পুরনো ভক্সওয়াগেন বিটল। তিনি গাঁজাকে বৈধ করেছিলেন, সমলিঙ্গ বিবাহ, গর্ভপাত এসবকে আইনগতভাবে স্বীকৃতি দিয়েছিলেন। কারণ তার ভাষায় রাষ্ট্র মানুষকে নির্দেশ দেয় না, রাষ্ট্র মানুষের জীবনকে সহজ করে দেয়। তার শাসন ছিল প্রগতিশীল, সাহসী, কিন্তু কখনো আত্মপ্রচারমুখী নয়। যখন সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা বিলাসী জীবনযাপন আর নিরাপত্তা চাদরে ঘেরা থাকতো, তখন মুজিকা প্রতিদিনের বাজার নিজেই করতেন, খামারে কাজ করতেন, নিজের জামা নিজেই সেলাই করে পরতেন। 2015 সালে অবশেষে অবসরে যান তিনি। তবে তার জীবন কিন্তু থেমে থাকেনি। তিনি বক্তৃতা দিতেন, চাষ করতেন, তরুণদের সঙ্গে কথা বলতেন। একবার বলেছিলেন, যারা জীবনকে উপভোগ করতে জানেন না তারা কখনো রাজনীতি করবেন না। 2024 সালে এসে মুজিকার ক্যান্সার ধরা পড়ে। তবে তিনি নিজেই নিজের চিকিৎসাকে বন্ধ করে দেন। মৃত্যুর ঠিক আগ পর্যন্ত থাকতেন তার পুরনো খামার বাড়িতে, তার পোষা কুকুর মানুয়েলার পাশে, প্রকৃতির সান্নিধ্যে। অবশেষে 13 মে 2025 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তার মৃত্যুর পর উরুগুয়েতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সারা দুনিয়া তাকে স্মরণ করছে। তিনি শুধুমাত্র একজন জননেতা নয়, এক জীবন দর্শনের নাম। হোসে মুজিকার জীবন আমাদেরকে শেখায় ক্ষমতা মানে দেয়াল নয়, ক্ষমতা মানে দরজা। রাজনীতি মানে স্বার্থ নয়, রাজনীতি মানে এক সাধনা। তিনি ছিলেন এক ব্যতিক্রমী অনুশীলন, যেখানে নেতৃত্ব জীবনের চেয়ে বড় কিছু নয়, আর সাধারণ মানুষ হওয়াই সবচেয়ে অসাধারণ কাজ।